কারো স্বপ্ন যাচ্ছে বাড়ি, আবার কেউ ফিরছে বাড়ি। নারীর টানে আপনজনদের সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করতে কর্মস্থল ছেড়ে গ্রামে ফিরছেন হাজারো মানুষ। পবিত্র ঈদ উল ফিতরকে সামনে রেখে সিলেট রেল স্টেশন ও বাস টার্মিনালে এখন উপচে পড়া ভিড়। পরিবার পরিজন নিয়ে ঈদ উদযাপন করতে এক শহর থেকে অন্য শহরে ছুটছেন কর্মজীবী মানুষ। ট্রেন ও বাসে বাড়তি যাত্রী চাপ সামাল দিতে কর্তৃপক্ষের বাড়তি প্রস্তুতি থাকলেও টিকিট সংকট আর দীর্ঘ অপেক্ষা যেন নিত্যসঙ্গী হয়ে উঠেছে যাত্রীদের। জি, আমি তো যাব যশোর। আমি বিয়ানীবাজারে আছি, সিলেটের বিয়ানীবাজারে চক্ষু হসপিটালে মার্কেটিং সেক্টরে আছি। যশোরে যাব, যশোর মদিনাপুর উপজেলাতে। এতে আমার ফ্যামিলি আছে, আমার আম্মু আছে, আমার আত্মীয় স্বজন, আমার চাচা চাচি যারা আছে সবাই আছে, সবার সাথে ঈদ করব। ঈদের আনন্দটা অন্যরকম। তো বছরে 2টা ঈদ থাকে, আর যেহেতু এবার আমরা প্রথমটা পাচ্ছি, 1 মাস রোজা থাকার পরে আমাদের যে ঈদের যে আনন্দ যেটা, এটা তো আরও খুব বেশি হওয়ার কথা। আর অন্যবার থেকে এবার ছুটিটা বেশি আছে। অন্যবার তো 3-4 দিন ছুটি থাকে, এবার 5-7 দিন মতো বেশি আছে। আমি মনে করি আসলে ফ্যামিলির সাথে যে ঈদ করাটা এটাই সবচেয়ে ইম্পর্টেন্ট। প্রত্যেকটা মানুষের আসলে লাখ লাখ টাকা দিয়ে শপিং করতে পারে, হাজার হাজার টাকা খরচ করিয়ে শপিং করতে পারে, কিন্তু শপিং ছাড়াও যদি আমরা যেটা আনন্দ পাই, ওইটা হলো কি আমরা ফ্যামিলির সাথে শপিং করা। এটা থেকে ইম্পর্টেন্ট আমার কাছে আর কিছু মনে হয় না। আর এটা আসলে খুবই খুশির বিষয়। আর আমরা ট্রেনে যাতায়াত করতে আজকে বা ওই দিনও গেছিলাম, অনেক ডিফেন্সের লোকও গেছে, বা আজকেও আসছি, দেখছি যে অনেক মানুষ ট্রেনে যাইতেছে ওদের পরিবারের সাথে দেখা সাক্ষাৎ করার জন্য। ট্রেনে মাশাআল্লাহ খুব সেফলি সবাই আসছে। যাত্রীদের নিরাপদ ও স্বস্তিদায়ক যাত্রা নিশ্চিত করতে প্রশাসনের পক্ষ থেকে নেওয়া হয়েছে নানা উদ্যোগ। স্টেশন ও টার্মিনালে বাড়ানো হয়েছে নিরাপত্তা ব্যবস্থাও।